মেহুর বাবা, এই মেউ বাবা, এই তুমি কোথায় এসেছো? হ্যাঁ ওই কোথায় গিয়েছিলে? মামা ব্লিঙ্ক করো। টুপি পরেছি আমি, দেখেছো? ওই দেখো বাবাও পড়বে, দেখো তোলো ব্যাগটা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এই দেখো কবুতরের কি সুন্দর কোমল, দেখো। কথায় আছে নাকি বিপদ আসলে চারিদিক থেকে একসাথে আসে। আমার ক্ষেত্রেও আজকে সেরকমই একটা হলো। বাড়ি ফিরতে না ফিরতেই সোজা সবকিছু ফেলে ডাক্তারের কাছে দৌড়াতে হলো। আর সেটা কিসের জন্য সেটা তোমরা পুরো ব্লগ দেখলেই বুঝতে পারবে। মেহুর বাবা, মেহুর বাবা, মেউ বাবা, মেহুর বাবা। এই মেউ বাবা, আরে তোরই তো বাবা। মেউ বাবা, মেউ বাবা, মেহুর বাবা কে? মেহুর বাবার নাম কি? ইবিদিত, অভিজিৎ। তো ডাকো তো একটু অভিজিৎকে। টুটু, এই মা, তোর বাবা দুত্তু কি করেছে? চুপ, চুপ বলেছে? হাই ভগবান। মেহুর বাবা, মেউ বাবা, মেহুর বাবা, মেউ বাবা, মেউ বাবা, এদিকে একিতে, এসো। ইতগো, দুত্তু টু, কোনা কুনা, আমার আওয়াজ, মতো। পুতো, এই তুমি কোথায় এসেছো? হ্যাঁ কোথায় এসেছো তুমি? বড়দিকে দেখতে চলে এসেছো ঘুরু ঘুরু করে এসে? আমার পাখি আমি দেখি না, আমার পাখি মা তুমি কোথায় গেছিলে বড়দিকে বলে দাও তো, কোথায় গেছিলে ঘুরু? কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে ভাই? ওই কোথায় গিয়েছিলে? এই দেখো কোথায় গেছিলে মা বলে দাও। ওই দেখো চামচ নেবে, এখন বলবে না। বাবা তুমি বলো কোথায় গেছিলে ঘুরু করতে? এটা ভালো না। না, ওটা স্বাদ লাগে নাই উপরের ওই পাটটা। ব্লিঙ্ক ব্লিঙ্ক করো। এই দুত্তু। ওই দেখ ডান করছে, ওই দেখ ডান, ওই দেখ ডান। বাবা তুমি বলে দাও তো ওদেরকে তোমার দেশের নাম কি? নো নো, কেন বলো, বলে দাও তোমার দেশের নাম কি? হ্যাঁ ভারত বলো। বায়ুত, হুম, not বায়ুত, না ইন্ডিয়া না, ওটা ভারত। ওকে বলেছি ইন্ডিয়ার ভারত একই মা। স্পাইসি বেবি, ঝাল ঝাল খেও না তুমি, ঝাল খেও না। ব্লিঙ্ক। তুই মুই খেয়েছো? এটা খা, কেক খা, কেক খাও মা, খাও খাও। সামনেই আসছে বড়দিন, বড়দিনে কেক খাবে। এই দেখো দেখেছো? মুরারি হে নাথ নারায়ণ রে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। বাড়ি ফিরতেই মেহু চলে গেছিল ছুটে দাদাই আর বড়দির সাথে দেখা করতে। আর এদিকে দেখো সকাল সকাল আমাকে ডাক্তারের কাছে আসতে হয়েছিল। তার কারণটা হলো আমার কোমরের ব্যথাটা লাস্ট কদিন ধরে ছিলই, তোমরা জানো ব্লগে আমি বলেছি, বাট সেটা যেন অত্যাধিক পরিমাণে বেড়ে গেছিলো। আর সেই কারণেই আমাকে ডাক্তারের কাছে আসতে হয়েছিল। এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হলো আমার এখন প্রচন্ড পরিমাণে রেস্টের প্রয়োজন। আর আমার মতো এরকম অনেকেরই একটা দোষ আছে যে পুরোপুরি না ভাঙলে আমরা থামি না। এটাতে কি হয়, মনের কাছে জিতলেও এই শারীরিকভাবে মাঝে মধ্যে ভেঙে পড়তে হয়। মন্দারমণিতে যাওয়ার আগে জুতোটা অর্ডার করেছিলাম, ভাবো আজকে এলো সেটা। তো কি করব না, তো ঠিক আছে তুমি বলো। আর বাচ্চারা এই জুতোগুলো দেখলে বড়দের জুতোটা পরতে বেশি ভালোবাসে। আর ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরলাম, এসে মেহুকে ও যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল, আবার এসে একটু ঘুমিয়ে গেছিলো, এখন উঠে পড়লো। আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিলাম। প্রচণ্ড প্রচণ্ড কোমরে ব্যথা, মানে মেহুকে আমি জাস্ট নিচ থেকে তুলতেও পারছি না, মানে কোনো কাজই করতে পারছি না, মানে নিজের কাজটুকুও করছি খুব কষ্টে। বাইকে করে ডক্টরের কাছে গেলাম, ভীষণ জার্কিংয়ে প্রবলেম হচ্ছে। আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা প্রবলেম হচ্ছে, প্রায় আমি ভাবছি এই কমবে কমবে করে করে কিছুতেই কমলো না। শেষমেশ ডক্টরের কাছে যেতে হলো, অনেকগুলো মেডিসিন দিয়েছে, কিছু এক্সারসাইজ দিয়েছে,
সিজার করলে, আফটার সিজার প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো কেয়ারিংয়ে থাকতে হয়। মানে নিজের যত্নটা, বাচ্চার সাথে সাথে নিজের যত্নটাও নিতে হয়। তা তোমরা অনেকেই আছো নতুন মা হতে চলেছো, তারা আমার ব্লগ দেখো, আমি জানি, সেই কারণে তোমাদের বলে দিচ্ছি যে ভুলগুলো আমি করেছি। কি বলো তো, মানে আমি ভুলগুলো ইচ্ছাকৃতভাবে করিনি, যেহেতু আমার সংসারে আমি সব কিছু মেহুর দেখাশোনা সব কিছু একা হাতে আমাকেই করতে হয়, তো সেই কারণে আমি রেস্ট ভীষণই কম পাই, প্রচণ্ড কম পাই। আর ছোট থেকেই আমি যেহেতু নিজের হাতে করে ওকে বড় করেছি, আমি কোনো আয়া বা কোনো মাসির কাছে ওকে রাখিনি, নিজেই সব কিছু করেছি। আর এইটাই আমার প্রবলেম হয়ে গেছে যে আমি লাস্ট কদিন ধরে বাড়ির কাজে হাত দিয়ে কোনো রকম রেগুলার লাইফস্টাইল লিড করেছি, সেই কারণে আজকে আমার এই পরিস্থিতি। তো তোমরা যারা নতুন মা হবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, তারা কিন্তু নিজের যত্ন নিয়ে তবেই তোমরা যা কিছু না সেটা করবে। আমার মতো অনেকেই আছো যাদেরকে একাই সবটা সামলাতে হয়, তারাও ভীষণ সাবধানে করবে। আর আমাকে ডক্টরে বললেন কিছু কাজ আমরা যে ঝুঁকে করি না, সেটা ঝুঁকে না করে আমরা প্রথমে বসে তারপরে সেই জিনিসটা করে, যেটা নিয়ম আর কি, সেই রুলসটা আমরা যদি সবাই মেনে চলি প্রথম থেকে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। বাট আমরা সেটা মানি না, আমরা অ্যাজ ইউজুয়াল নিচু হই, ঝুঁকি, তারপরে জিনিসপত্র তুলি, যেটা সবাই করে আসে। বাট এটা না করাই উচিত। আমি আপাতত এখন থেকে অভ্যাস করবো এটাই। আর সিজারের পরে না আমরা মেয়েরা বেশ খুঁতো হয়ে যাই, বেশ মানে অনেকটা খুঁতো হয়ে যায়। আমি এর আগেও প্রচুর কাজ করেছি, যেগুলো রিসেন্টলি করেছি, এর আগে কিন্তু আমার এরকম প্রবলেম আসেনি। বাট আফটার সিজার আমি যেই ওই একই সেম কাজগুলো এখন করতে যাচ্ছি না কেন, আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে পেন হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে আমি প্রবলেমে পড়ে যাচ্ছি। তো এই কাজগুলো সিজারের পরে আমাদের মাথায় রেখে করতে হবে। বাট সংসারে থাকতে গেলে কাজ করতেই হয়, রেস্ট আমরা কেউই শুয়ে বসে কাটাতে পারবো না, তো কাজের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই এক্সারসাইজটা করবে, এক্সারসাইজটা মাস্ট, মানে 5 মিনিট হলে 5 মিনিট করো। জাস্ট ডক্টরের কাছে বললাম যে এটা ঠিক হবে, তো ডক্টর কিছু মেডিসিন দিয়েছেন 1 মাসের, আর এক্সারসাইজ দিয়েছেন, বললো যে একদম ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, তবে রেস্টটা মাস্ট দরকার। তো বুঝতেই পারছো কীভাবে কি চলতে হবে আমাকে। কোথায় যাচ্ছ? গুরু? কিন্তু আমি তো কাজে যাচ্ছি, আমি তো গুরু যাচ্ছি না, আমি তো কাজে যাচ্ছি। মামার কোমরে প্রচণ্ড যে ব্যথা হয়েছে, সেই নিয়ে কি তোমার কোনো মাথা ব্যথা আছে? মার যে শরীরটা খারাপ, এটা কি নিয়েছো তুমি হাতে? কি এটা? ব্যাগ। এটা ব্যাগ? কোথা থেকে কিনেছিলে? দার্জিলিং? সেই দার্জিলিংয়ের ব্যাগটা? চলো, আচ্ছা ঠিক আছে। আমি টুপি না পরলে সে টুপি পরবে না, সে কারণে আমাকে টুপি পরতে হচ্ছে ঘরের মধ্যে থেকে। খুলবে না মেহু, খুলতে বারণ করেছি কিন্তু, ঠান্ডা লেগে যাবে। এই দেখো আমিও পরবো, এই দেখো আমি ব্যাগে নিয়েছি, আমিও পরবো। এই দেখো টুপি পরেছি আমি, দেখেছো? ওই দেখো বাবাও পরবে, দেখো। ফোন কই? হ্যালো করছে আঙ্কেল। তুমি কোথায় এসেছো? গুরু করতে? কাজ করতে আসনি? কাজ করছো? কি হলো? কি ভেঙে গেল? পড়ে গেছে? অভি এগুলো তুলে দাও তো, বলছে ফেলে। তো তুলবে না? আমাদের প্রত্যেকের কাছেই আমাদের বাড়িটা কিন্তু মন্দিরের মতো, আর এই মন্দিরকে আমরা আমাদের পছন্দ মতো সবকিছু দিয়ে সাজিয়ে তুলি একটু একটু করে। তাই আজ সন্ধ্যাবেলায় এখানে চলে এসেছিলাম মেহুকে নিয়ে। জল ফেলবে না, ভিজে যাবে না, শীত না এখন, সোয়েটার ভিজে গেলে ঠান্ডা লাগবে তো। দেখেছো কি দুষ্টু, জলটা হাতে নিয়ে কি করছে। বেশ অনেকদিন ধরেই আমাদের বাড়ির কাজ চলছে, আর খুচখাচ কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে। তাই আজকে ওয়ালপেপার সিলেক্ট করতে আমরা 3 জনা চলে এসেছিলাম। আর এই ইন্টেরিয়ার ডিজাইনিং শপটা কিন্তু আমাদের কৃষ্ণনগরেই। বুঝতে পারছো তো আমাকে কে ডাকছে পাশ থেকে। আর এদিকে দেখো, এই দোকানে এসে এই আঙ্কেলের সাথে কিন্তু মেহুর ভালোই ভাব জমে গেছিল। পরো এবার টুপি পরে নাও, আস্তে আস্তে নাও, ওখানে হাত নাও। আমি সবাই একটা ছবি তুলবো। ও বাবা, টাটা। তুমি ঘুরে আসলে কবে? আচ্ছা রেখে টাটা করে দাও সবাইকে, টাটা। মেহু এসছে গোপু দাদার জন্য সোয়েটার কিনতে, লেপ, বালিশ
তো শোক সব নিচ্ছে মেহু। এ নাও ধরো, এ নাও, ওগুলো ফেলে না মা, পড়ে গেলেও তো। রাখো, এটা দাও আমার কাছে। দেখেছো তোমার টুপি কই? তোমার টুপি এই যে, তোমার টুপি নিচে রেখো না সোনা, গপু দাদার জিনিস নিচে রাখে বাবা, রেখে দাও, গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো, হ্যাঁ গুছিয়ে রাখো, ব্যাস রেখে দাও। গুড। কি সুন্দর কম্বল দেখো, দেখেছো? এটাই থাক। হ্যাঁ, এটা কি কালার আছে? লালই আছে শুধু। আচ্ছা এটাই থাক, লালটাই ভালো লাগছে, লালটাই থাক। এই দেখো মা, এটা নিলাম, এই দেখো। এটা নেবো না, এটা নেবো। এই দেখো গপু দাদার সোয়েটার, তোমার গ্রিন আর গপু দাদার অরেঞ্জ। চলো ব্যাস এই কটাই দিয়ে দিই। আচ্ছা তুমি এদিকে এসো। দেখেছো কি করছে আর না করছে। এবার কিন্তু আঙ্কেল বকবে, এবার কিন্তু আঙ্কেল বকুনি দেবে। আসো শিগগির। মা দেখো ওই কটা নিয়ে ওইদিকে চলে যাচ্ছে। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, 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 দাঁড়াও। ঠিক আছে, আমি 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 টাকাটা দিয়ে আসছি। দাও, দাও। ই বাবা বলছে এইটা আমার। ওটা পছন্দ হয়েছে তোমার? মামু কি করেছে? মামু দিয়েছে তোমাকে ওটা? লাইট দিয়েছে। হ্যাঁ, এটা রেখে দাও। এই যে এইসব মেডিসিন নিয়ে এখন বসতে হয়েছে। ডক্টর দেখিয়ে এলাম সকালে, এখন সব মেডিসিনগুলো নিতে হবে। বিভৎস বাজে অবস্থা। কাল অব্দিও ঠিকঠাক ছিল, আজকে যেন অতিরিক্ত। আমার এই ওষুধ খাওয়াতে রীতিমতো ছোটবেলা থেকে ভোগান্তি, হাত পা ধরে আমাকে ওষুধ খাওয়ানো হতো, আর এখনো পর্যন্ত আমি ওষুধ খেতে গেলে এরকমই করি। আমার প্রেগনেন্সি টাইমে যে আমি কি কষ্টে ওষুধগুলো খেতাম সে আমিই জানি আর আমার ভগবানই জানে। তবুও ওই টাইমটাতে যেন আলাদাই শক্তি চলে আসে, তো সব হয়ে যায়। আর এই যে ভিটামিন ডি, এটার প্রবলেম। আর এই যেটা এখন, আগে মানে প্রচুর প্রচুর পরিমাণে রোদে ঘুরে বেড়াতাম, আর এখন তো সেটা হয়ে ওঠে না। সব কাজ ঘরের মধ্যেই, রোদে বেরোনোই হয় না। এবার ভেবেছি সারা শীতকালে আমি ঘরেই থাকবো না, রোদে ছাদে গিয়েই বসে থাকবো। এত ভিটামিন ডি এর অভাব হলো কি করে? এই যে ডক্টর সেই কারণে ভিটামিন ডি এটা দিয়ে দিয়েছে, প্রতি সপ্তাহে একটা করে খেতে হবে। এখন ডক্টর 1 মাস বলেছে, 1 মাসের মধ্যে ঠিকঠাক হব। তো দেখা যাক, প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে চললে পরে কদিনে ঠিকঠাক হয়। আর সবথেকে বড় ব্যাপার, যে কোনো মানে অসুখেরই না রেস্টটা ভীষণ প্রয়োজন। যেটা আমি, আমার জীবনের রেস্ট বলতে কিছু নেই। আমি সারাক্ষণ ছুটে বেড়াই, মানে ঘুমের সময়টাও আমার ভীষণ কম। আর কি বলবো, যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো, আর যারা নিয়মিত ব্লগ দেখো না, হয়তো মাসে 2বার আসো কি একবার একটা ব্লগ দেখো, আমাকে নানা রকমের নানা কথা বলে চলে যাও। কি আর বলবো, কিছু বলার নেই তাদের উদ্দেশ্যে। জাস্ট বাট যারা আমার পাশে অলওয়েজ আছো, যারা আমাকে বোঝো, আমার ব্লগগুলো দেখো, তাদের প্রতি আজীবন আমার শ্রদ্ধার ভালোবাসা থাকবে, এইটুকু বলতে পারি। কারণ তোমরা আমার একটা ফ্যামিলির অংশ। সত্যি কথা বলতে কি জানো তো, যখন খারাপ সময় আসে না, তখন চারিদিক থেকে একবারে আসে, যেটা এই মুহূর্তে আমার সাথে হয়েছে। তোমরা তো দেখছোই যে আমি ডক্টরের কাছ থেকে এলাম, ওষুধ নিয়ে আমি রীতিমতো নিচু হতে পারছি না, বসতে পারছি না ঠিকঠাক করে। আমাকে এরই মাঝে আবারও সেই একই সেম প্রবলেম আমার হেল্পিং হ্যান্ড নিয়ে। কারণ তার বাড়ি থেকে নাকি তাকে কাজ করতে বারণ করেছে, মানে কোনো রকম উইদাউট নোটিস আমাকে সে এখন জানাচ্ছে সেটা। মানে বুঝতে পারছো তো, একেতে আমার শরীরের এই অবস্থা, তার মাঝে আবার সেই আগের মতো একই প্রবলেমে পড়ে গেলাম। মেহু সোনা আমাকে ডাকছে এবার, আমাকে। আচ্ছা মা আসছি, আমি এই যে আসছি সোনা, ঢুকে পড়ো। এই 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 আটকে গেছে, এই তো আমি আসছি মা। সত্যি বলতে আমার কিছু বলার নেই, এইভাবেই চলছে। আমার মায়েরও শরীরটা ভীষণ খারাপ, মাকেও রেস্টে থাকতে বলা হয়েছে। মা আস্তে আস্তে, এই যে আসছি সোনাই, তো ভীষণ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না কবে ঠিক হবে। আচ্ছা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, আর আমাকে যেহেতু একটা নার্ভের মেডিসিন দিয়েছে ডক্টরে, আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে। আমি জানি না আজকে এডিট করতে পারবো কিনা রাতে। তো যাই হোক, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।
আর নিজেদের শরীরের যত্ন নিও। চলো আপাতত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।